মিনা, রাজু ও তাদের পোষা টিয়া মিঠু স্কুলে এলো। তারা দেখল তাদের স্কুলের আপা নতুন একটি ছেলে ও তার মার সঙ্গে কথা বলছেন। বয়সের তুলনায় ছেলেটি দেখতে বেশ ছোট। আমাগো স্কুলে মনে হয় নতুন একটা ছেলে ভর্তি হইতাছে রাজু। মিনা, ছেলেটার নাম জানতে ইচ্ছা হচ্ছে। নতুন ছেলেটার নাম বাদল। স্কুলে আপা মিনার পাশে তাকে বসালেন। একটু পর মিনা খেয়াল করল ক্লাসের অন্যদের সাথে পড়ায় তাল মেলাতে বাদলের অনেক সমস্যা হচ্ছে। ওহ, আমি এটা পারছি না। ক্লাস বিরতির সময় মিনা বাদল সম্পর্কে স্কুলের আপাকে জিজ্ঞেস করল। বাদলের বাবা মা আমাকে বলেছে একেবারে ছোটবেলা থেকেই সাধারণ কাজকর্ম করতে ও নতুন জিনিস শিখতে তার খুব সমস্যা হতো। আহা, আমি ওরে সাহায্য করবো আপা। ক্লাসের বেশিরভাগ শিশুই বাদলের ব্যাপারটা বোঝেনি। পরের দিন মিনা দেখল দীপু ও তার বন্ধুরা বাদলকে নিয়ে ঠাট্টা করছে। ধর বাদল, ধর। হে হে, বলটাও ধরতে পারিস না বাদল? বেচারি বাদল অনেক চেষ্টা করেও বলটি ধরতে পারছিল না। মিনা ওই ছেলেগুলোর ওপর সত্যিই খুব রেগে গেল। দীপু, বাদল রে বিরক্ত করো না। মিনা আর রাজু ভাবল তারা বাদলের সাথে বন্ধুত্ব করবে। চলো বাদল, আমরা খেলতে যাই, আমরা অনেক মজা করবো। আমিও খেলবো। মিনা ও রাজুর বন্ধু হয়ে বাদল খুব খুশি হলো। স্কুলের বারান্দায় বাদল ছোট্ট কালো একটা কুকুরছানা দেখালো। ওটা দীপুর কুকুর। বাদল কুকুরছানাটির দিকে হাত বাড়িয়ে দিল। কুকুরছানাটি খুশিতে বাদলের হাত চাটতে লাগলো। বাদল খুব মজা পেল। ক্লাসে বাদল তার নোটবুক খুঁজে পাচ্ছিল না। সে সবখানে খুঁজে দেখল। মিনা বুঝতে পারল যে দীপু ও তার বন্ধুরা বাদলের সাথে আবার তামাশা করছে। দীপুর মুখের হাসিটা দেখো মিঠু, আমি নিশ্চিত সেই বাদলের বই লুকাইছে। মিঠু দেখল দীপুর জামার ভিতরে কি যেন আছে। সে দীপুর জামার কলার ধরে হ্যাচকা টান মারল। তখনই বাদলের নোটবুক বেরিয়ে পড়ল। বাঁচাও, এই পাখি ছেড়ে দে। নোটবুক ফিরে পেয়ে বাদল খুবই খুশি হলো। কি ঘটেছে তা স্কুলের আপা বুঝতে পারলেন। তিনি রেগে গেলেন। ছেলেরা বুঝল যে বাদলকে বিরক্ত করা ঠিক হয়নি। তোমাদের এ কেমন ব্যবহার? তোমাদের কি মনে নেই আমরা বলি সবার জন্যই ভালোবাসা ও বন্ধুত্বের প্রয়োজন? স্কুল শেষে বাদল মিনা ও রাজুর সাথে বাড়ি ফিরছিল। পথে দোকানদারের ছেলে বাবুর সাথে তাদের দেখা হলো। বাবু ভাই, আপনি কি এখন ডাক্তার হয়ে গেছেন? কেমন আছেন বাবু ভাই? হ্যাঁ, আমি ডাক্তার হয়েছি। তোমরা কেমন আছো? মিনা বাদলের সাথে বাবু ভাইয়ের পরিচয় করিয়ে দিল, কিন্তু বাদল ঠিক বুঝতে পারল না। কি খবর বাদল? বাদল হঠাৎ হাঁটতে শুরু করলো। তাকে দেখে মনে হলো মিনা ও রাজুর সাথে সে যে খেলতে এসেছিল তা বেমালুম ভুলে গেছে। রাজু, তুমি ওর সাথে যাও, ও ঠিক রাস্তায় বাড়ি যাইতাছে কিনা খেয়াল কইরা দেখো। মিনাদের বাড়িতে বাবু বেড়াতে এলো। বাবুকে দেখে সবাই খুশি হলো। বাদল কেন অন্যরকম তা মিনা জানতে চাইল। বাদল প্রায়ই
কিছু কিছু বিষয় বুঝতে পারে না, আর পড়ালেখাতেও ওর অনেক সমস্যা আছে। ওর কি হয়েছে? ওর সমবয়সীদের তুলনায় ওকে একটু খাটোই দেখায়। বাবুকে চিন্তিত দেখাচ্ছিল। পরে সে তার বই থেকে কিছু ছবি দেখালো। আমার মনে হয় বাদল আয়োডিনের অভাবজনিত সমস্যায় ভুগছে। এই এলাকায় এটি অনেকের আছে বলে আমি জেনেছি। সুস্থ থাকতে হলে আমাদেরও সবারই আয়োডিন প্রয়োজন। বাবু বলল, গর্ভবতী মায়ের পর্যাপ্ত পরিমাণ আয়োডিন খাওয়া দরকার। তা না হলে শিশুর জন্মগত আয়োডিনের অভাব হতে পারে। জন্মের পর শিশুরও পর্যাপ্ত পরিমাণ আয়োডিনের প্রয়োজন। তা না হলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো নাও হতে পারে। এই ক্ষতি বড় হয়ে স্থায়ীভাবে দেখা দিতে পারে। বাবু বলল, শিশুকালে আয়োডিনের অভাব হলে শিশুর পড়ালেখাতে অসুবিধা হতে পারে। পড়ালেখা মনে রাখা কঠিন হতে পারে। কখনো কখনো শুনতে ও কথা বলতে সমস্যা হতে পারে। এ ধরনের শিশুদের শারীরিক বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। এই শিশুরা যখন বড় হয় তারা একই কাজ সমবয়সীদের মতো করতে পারে না। মেধা বিকাশের শুরুতেই যদি এই আয়োডিন ঘাটতি পূরণ করা যায় তাহলে শিশু পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু একবার শরীর ও মেধার বিকাশ ক্ষতিগ্রস্ত হলে তা আর সারানো যায় না। আয়োডিনের ঘাটতির ফলে গলগণ্ড রোগও হতে পারে। বাবু এক মুঠো আয়োডিনযুক্ত লবণ বের করে সবাইকে সে সম্পর্কে বর্ণনা করল। আয়োডিন প্রতিরোধের সবচেয়ে সেরা উপায়, যা প্রতিদিন খুব সামান্য পরিমাণে প্রয়োজন। মা ও বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা এখন থেকে শুধু আয়োডিনযুক্ত লবণই ব্যবহার করবেন। দাদিমা, তোমার আর কখনোই গলগণ্ড হবে না। সেই রাতে মিনা একটি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল বাদল অন্যান্য ছেলে মেয়েদের সাথে খুশি মনে খেলছিল। সবাই তাকে ভালোবাসছিল। পরের দিন সকালবেলা মিনা ভাবল তার স্বপ্ন অবশ্যই সত্যি হবে। ও মিঠু, বাদলের অনেক অনেক যত্ন আর ভালোবাসা প্রয়োজন, আর প্রয়োজন অনেক বন্ধু। সেই দিনই মিনা ও রাজু বাবার সাথে বাজারে গেল। 1 প্যাকেট আয়োডিনযুক্ত লবণ দিন তো। মিনা প্যাকেটটা দেখল। সে প্যাকেটের গায়ে আয়োডিনযুক্ত এই শব্দটি লেখা দেখতে পেল না। এটা তো আয়োডিনযুক্ত লবণ না। সবই একই রকম, নিলে নাও নয়তো যাও। ঠিক সে সময় বাবু সেখানে উপস্থিত হলো। সে তার দোকানদার বাবাকে আয়োডিনযুক্ত লবণের গুরুত্ব বুঝিয়ে দিল। আয়োডিনবিহীন লবণের বদলে আয়োডিনযুক্ত লবণের প্যাকেট দেওয়ার জন্য তার বাবাকে রাজি করালো। পরদিন স্কুলে দীপু মন খারাপ করে বসেছিল। সে মিনা ও রাজুকে বলল তার ছোট্ট কুকুরছানা কালা হারিয়ে গেছে। তার সব বন্ধু কালাকে খুঁজতে লাগলো। আমার কালার কি হতে পারে? একটু পরে পাশের ডোবা থেকে বাদল উঠে এলো। তার সারা শরীর নোংরা আর কাদা। সে খুব সাবধানে কালাকে হাতে ধরেছিল। আমি ওকে ডোবায় পেয়েছি। পড়ে গিয়ে সে উঠতে পারছিল না।
দীপু খুব খুশি হলো। সে বাদলের কাঁধে হাত রেখে বাদলকে তার বন্ধু হতে বলল। বাদল হাসল। মিনা দেখল তার স্বপ্ন সত্যি হতে চলেছে। কিছুদিন পর বাবু মিনাদের স্কুলে এলো। সে ক্লাসের ছেলেমেয়েদের কিভাবে লবণের আয়োডিন পরীক্ষা করা যায় তা দেখালো। সবাই খুব মন দিয়ে দেখছিল। বাড়িতে এটা করা খুবই সহজ, তোমরা সবাই করতে পারবে। মিনা ও তার বন্ধুদেরকে বাবু যা শিখিয়েছিল তা এরকম। এখন মিনা, রাজু, বাদল, দীপু আর মিঠু সবাইকে বাড়িতে ব্যবহৃত লবণ আয়োডিনযুক্ত কিনা তা নিশ্চিত হতে পরামর্শ দেয়। তোমরা কি তোমাদের বাড়িতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করো?